হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে MDC 1 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স বা গ্রেট এডুকেটার্স থেকে আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই আমায় মেসেজ করেছিলে যে স্যার আমাদের জন্য গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্সের ওপরে একটা সাজেশন বানিয়ে দিন। আমি কিন্তু তোমাদের জন্য একটা বেসিক সাজেশন বানিয়ে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন, যেখানে প্রত্যেকটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি দেখবে, তবে কিন্তু কোনো অসুবিধা তোমাদের হবে না এবং গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে, এতটুকু আমি আশাবাদী। তো স্টুডেন্টস, যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এছাড়া বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা যদি আমাদের কাছে সেকেন্ড সেমিস্টার থেকে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 অর্থাৎ 999 রুপিস পুরো সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি। এখানে তোমরা পেয়ে যাচ্ছ এমডিসি, ভিএসসি, এইসি, এসইসি, তার সাথে মেজর এবং মাইনর সাবজেক্ট পুরো প্যাকেজ। তো স্টুডেন্টস, দেরি কিসের? আমাদের 20 তারিখ মানে আজকে থেকে সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশন শুরু হয়ে গেল এবং সেটা চলবে হচ্ছে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। তো তোমরা যারা যারা চাইছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নাও। তোমাদের কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ক্লাসটা আরম্ভ হবে সেকেন্ড সেমিস্টারের জন্য। এই বছর তোমরা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো পাবে, কারণ এই বছর আমরা তোমাদের জন্য পড়ানোর সময় পাচ্ছি পুরো 5 মাস, সুতরাং যা পাবে জেনুইন পাবে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত তোমাদের বলবো যে গ্রেট এডুকেটার্স থেকে তোমাদের 3 নম্বরের যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। তোমাদের গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স থেকে তোমাদের 3, 6 এবং 12 করে প্রশ্ন আসবে। তার মধ্যে 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো আমি আলোচনা করব, 6-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো আমি আলোচনা করব এবং 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলোও কিন্তু আমি ধাপে ধাপে আলোচনা করব। তো প্রথমত আমি 12 নম্বরের প্রশ্নগুলো বলবো। সবার প্রথমে, ভারতীয় শিক্ষাবিদ শ্রী অরবিন্দ ঘোষের মতে শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি শিক্ষার ব্যাপারে কি বলেছেন সেই নিয়ে তোমাকে বিস্তারিত আলোচনা করতে হবে। দেন বলছে শিক্ষার লক্ষ্য নিয়ে ডক্টর BR আম্বেদকর কি অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করো। আবারও বলছি, শিক্ষার লক্ষ্য নিয়ে ডক্টর BR আম্বেদকর কি অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করো। নেক্সট, শিক্ষার লক্ষ্য নিয়ে দয়ানন্দ সরস্বতী কি অভিমত ব্যক্ত করেছেন সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষার বিষয়ে সাবিত্রীবাই ফুলে নারী শিক্ষার ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলে কি অভিমত ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নিয়ে সাবিত্রীবাই ফুলে কি অভিমত ব্যক্ত করেছেন সেটা সম্পর্কে লিখতে বলছে, মানে তার মতে শিক্ষার লক্ষ্যটা কেমন হওয়া উচিত বলে তিনি মনে করেছেন। এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব, শিক্ষার লক্ষ্য নিয়ে অ্যানি বেসান্ত কি অভিমত ব্যক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, জিদ্দু কৃষ্ণমূর্তির শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট বলছে শিক্ষার লক্ষ্য নিয়ে APJ আব্দুল কালাম কি অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করো। এই কটা প্রশ্ন যদি তোমরা পড়ো তোমাদের কিন্তু 12 নম্বরের তোমরা 2টো প্রশ্ন আরামসে লিখে দিয়ে আসতে পারবে। এবার আমরা আলোচনা করব 6 নম্বরের তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে 6টা, লিখতে হবে 4টে প্রশ্ন এবং 4, 6, 24 নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো। 12 নম্বরের 2টো আসবে, 12 দুগুণে 24, তাহলে হলো 24 দুগুণে 48 আর 3 নম্বরে লিখতে হবে 4টা, 3 4 12। এই হলো টোটাল 60 মার্কসের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে MDC গ্রেট এডুকেটার্স। ওকে, চলো এবার 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 6 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা লিখতে পারো অরবিন্দর মতে শিক্ষা পদ্ধতিগুলি কি কি সেটা। শ্রী অরবিন্দের মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত বলে তিনি মনে করেছেন, এই প্রশ্নটা পড়বে খুব ভালো করে। পরবর্তী প্রশ্ন, সাবিত্রীবাই ফুলের জীবন দর্শন ও শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আমি আবারও বলছি, সাবিত্রীবাই ফুলের জীবন দর্শন এবং শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বে। দেন বলছে আম্বেদকরের মতে শিক্ষার লক্ষ্য কি। পরবর্তী প্রশ্ন,
পাঠ্যক্রমে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আম্বেদকরের মতামত আলোচনা করো। পাঠ্যক্রমে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আম্বেদকরের মতামত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাধাকৃষ্ণনের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। রাধাকৃষ্ণনের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণমূর্তির মতানুযায়ী ভারতীয় শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা আলোচনা করো। কৃষ্ণমূর্তির মতানুযায়ী ভারতীয় শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলি কি কি রয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণমূর্তির মতে একটি আদর্শ বিদ্যালয়ের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। আবার বলছি, কৃষ্ণমূর্তির মতে একটি আদর্শ বিদ্যালয়ের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এটাও কিন্তু অবশ্যই পড়বে। দেন বলছে কৃষ্ণমূর্তির মতে শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত। কৃষ্ণমূর্তির মতে শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত, এই প্রশ্নটা পড়বে। দেন কৃষ্ণমূর্তির মতে স্বাধীনতা ও শৃঙ্খলা কি। স্বাধীনতা ও শৃঙ্খলা কি, কৃষ্ণমূর্তির মতে স্বাধীনতা ও শৃঙ্খলা কি। পরবর্তী প্রশ্ন, অরবিন্দের শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। অরবিন্দের শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্ন 10টা পড়লে তোমাদের কিন্তু 6টা প্রশ্ন আশা করছি কমন পড়বে, তার মধ্যে 4টা তো তোমরা লিখতে পারবে খুব ভালোভাবে। তো স্টুডেন্টস, এবার আমরা আলোচনা করবো 3 নম্বরের প্রশ্নগুলো। কিন্তু 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে প্রত্যেককে বলছি, তোমরা আজকের এই ক্লাসগুলো বা ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তাদের কাছে প্রত্যেকটা ক্লাস পৌঁছায় এবং তারা যেন এই সাজেশনগুলো পাওয়ার পরে তারা উপকৃত হতে পারে, সেই দিকে তোমরা কিন্তু অবশ্যই ধ্যান দেবে। ওকে, তো প্রশ্নমান 3-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, শ্রী অরবিন্দ পাঠ্যক্রমে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। আবার বলছি, শ্রী অরবিন্দ পাঠ্যক্রমে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, শ্রী অরবিন্দের মতে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। শ্রী অরবিন্দের মতে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতে নারী শিক্ষায় সাবিত্রীবাই ফুলে কতখানি অবদান রেখেছেন। বর্তমান ভারতে নারী শিক্ষায় সাবিত্রীবাই ফুলের অবদান লেখো। ওকে, দেন আম্বেদকরের মতে শিক্ষার অর্থ কি। আবার বলছি, আম্বেদকরের মতে শিক্ষার অর্থ কি। পরবর্তী প্রশ্ন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে শিক্ষার অর্থ কি। সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে শিক্ষার অর্থ কি। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণমূর্তির মতানুযায়ী শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত আলোচনা করো। আবার বলছি, কৃষ্ণমূর্তির মতানুযায়ী শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষক হিসাবে এপিজে আব্দুল কালামের অবদান উল্লেখ করো। আবার বলছে, শিক্ষক হিসাবে এপিজে আব্দুল কালামের অবদান উল্লেখ করো। দেন বলছে, সুসংহত শিক্ষা কি। সুসংহত শিক্ষা কি। দেন বলছে, কৃষ্ণমূর্তির মতে শিক্ষা কি। কৃষ্ণমূর্তির মতে শিক্ষা কি। দেন বিদ্যালয় সম্পর্কে কৃষ্ণমূর্তি কি বলেছেন। আবার বলছি, বিদ্যালয় সম্পর্কে কৃষ্ণমূর্তি কি বলেছেন। দেন শিক্ষাক্ষেত্রে পিতামাতার দায়িত্ব সম্পর্কে কৃষ্ণমূর্তি কি বলেছেন। শিক্ষাক্ষেত্রে পিতামাতার দায়িত্ব সম্পর্কে কৃষ্ণমূর্তি কি বলেছেন। এবং শ্রী অরবিন্দ মাতৃভাষার জন্য কতটা পক্ষপাতী ছিলেন, মানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা অর্জন বা মাতৃভাষা তিনি কতটা গুরুত্ব দিয়েছেন শ্রী অরবিন্দ ঘোষ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের ইন্ডিয়ান গ্রেট এডুকেটার্সদের ব্যাপারে। হ্যাঁ, মহান মহান শিক্ষাবিদদের ব্যাপারে তোমাদের যারা নিয়েছো MDC 1-এ গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স, তাদের জন্য আজকের এই 2023 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই সাজেশনটা। তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও। আমি আশাবাদী প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পাবে এবং পরীক্ষা দিয়ে এসে অন্ততপক্ষে আমায় একটা কমেন্টস করে জানিও যে স্যার পরীক্ষাটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে। তো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে নেক্সট সেমিস্টার থেকে। তোমাদের লাস্ট এক্সাম ছিল আজকে, তো পরবর্তী সেমিস্টার অর্থাৎ আগামীকাল থেকেই তোমরা রাতের থেকে সিলেবাসগুলো আমাদের পেয়ে যাবে। সেকেন্ড সেমিস্টারের সিলেবাসগুলো আগামীকালকে থেকেই দেওয়া শুরু হবে, আগামীকালকে থেকে আপলোড হওয়া শুরু হবে বিভিন্ন ক্লাসগুলো। এবং তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা টিচার জয়েন করছে। যেমন আমাদের ইংরাজির ক্ষেত্রে মৌমিতা ম্যাম, বিকে স্যার রয়েছে। আমাদের ইতিহাসের ক্ষেত্রে আমি নিজেই রয়েছি, হিস্ট্রি মেজর মাইনরের জন্য, এসএসসির জন্য। আমাদের অঞ্জলি ম্যাম রয়েছে বাংলার জন্য, ইয়াসমিন ম্যাম রয়েছে তোমাদের এডুকেশনের জন্য, মৌমিতা ম্যাম তোমাদের পলিটিক্যাল সায়েন্সটাও এবছর দেখাবেন, আমিও দেখাবো। এছাড়া দর্শন বা ফিলোসফি তোমাদের দেখাবেন আনেশা ম্যাম। তো এইভাবে করে প্রতিটা সাবজেক্টের জন্য তোমাদের আলাদা আলাদা টিচার রিক্রুট করা হয়েছে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসগুলো পেতে থাকবে। তো স্টুডেন্টস,
তোমরা কিন্তু আগামী কালকে থেকে বা আজকে থেকে রেজিস্ট্রেশনটা শুরু করে দিতে পারো। তোমাদের যদি মনে হয় যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া উচিত, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে দেখা করবে এবং অ্যাডমিশনটা নিয়ে নেবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট।